নমস্কার বন্ধুরা, গভর্নমেন্ট জব নিউজ চ্যানেলে তোমাকে স্বাগত। এই চ্যানেলে প্রথমে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য। তোমাদের কিন্তু যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে 1900 পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এ পোস্টে আবেদন করার জন্য তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবে এবং তোমার বয়সটি ক্যালকুলেট করা হবে 1/1/2024 হিসাবে তোমার বয়সটি ক্যালকুলেট করা হবে। এবং এবছর যারা পাস করেছে উচ্চ মাধ্যমিক তারাও কি এখানে আবেদন করতে পারবে? হ্যাঁ, তারাও এখানে আবেদন করতে পারবে। তার সাথে আমাকে ডকুমেন্ট কি কি লাগবে দেখো, ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওটি স্কিপ করবে না। তোমার কি কি ডকুমেন্ট রেডি করে রাখতে হবে? তোমাকে 3 মাসের মধ্যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তোমাকে লাগবে এবং তোমাকে সিগনেচার, সচরিত্র পরিচয়পত্র তো এবং তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং তার সাথে তোমাকে জন্ম তারিখ প্রুফ হিসেবে তোমাকে আধার কার্ড দিতে হবে বা রেশন কার্ড এবং স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট মানে রেসিডেন্ট সার্টিফিকেট। অঞ্চলে যাবে সেখানে বলবে আমাকে রেসিডেন্ট সার্টিফিকেট দাও, সেখানে তোমাকে রেসিডেন্ট মানে প্রুফ হিসেবে সেই রেসিডেন্ট সার্টিফিকেট তোমাকে লাগবে এবং তোমাকে প্রতিবন্ধী যারা রয়েছে তার সার্টিফিকেট তোমরা দেবে। এবং তোমাদের এখানে সিলেবাস কি কি রয়েছে দেখো, পরীক্ষা সিলেবাস রয়েছে তোমাকে 90 নম্বর পরীক্ষা হবে এবং 90 নম্বরের মধ্যে তুমি রিটেনে পাস করলে পরে 10 নম্বর ইন্টারভিউয়ের জন্য তোমাকে ডাকা হবে। তোমাকে টোটাল 2 ঘন্টা টাইম দেওয়া থাকবে এবং যাদের প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য 40 মিনিট বেশি টাইম দেওয়া থাকবে, তাদের 2 ঘন্টা 40 মিনিট টাইম দেওয়া থাকবে। তোমাকে কি কি বিষয় আসবে সাবজেক্ট দেখো, বাংলা ভাষায় 150টি শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে, সেটি 15 নম্বর থাকবে, সেটি দশম শ্রেণী মানে 10 ক্লাস স্ট্যান্ডার্ড লেভেলে আসবে। পাটিগণিত সেটা 20 নম্বর, 10 ক্লাস স্ট্যান্ডার্ড লেভেলে যেগুলো হয় সেখান থেকে তোমাদের 20 নম্বর আসবে। পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক থেকে 15 নম্বর আসবে এবং ইংরাজি দশম শ্রেণী স্ট্যান্ডার্ড লেভেলে 20 নম্বর আসবে। সাধারণ নলেজ জিকে থেকে তোমাদের 20 নম্বর আসবে। যখন আবেদন শুরু হয়ে যাবে, ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেলে তোমাদের ক্লাস স্টার্ট করে দেবো, সেখান থেকে তোমরা ক্লাসগুলো করবে। তোমাদের 2টি বই কিনে এনেছি তোমাদের জন্য। দেখো, তুমি যদি 90 নম্বরের মধ্যে লিখিত পরীক্ষায় 30 নম্বর পাও তাহলে তুমি মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবে, তাহলে তুমি ইন্টারভিউর জন্য ডাক পাবে। এরপর তোমার নোটিশের মাধ্যমে তোমাদের কি বলা রয়েছে দেখো, ভিডিওটি স্কিপ করবে না হলে কিন্তু বুঝতে পারবে না। দেখো, 1900 পদে রাজ্যের অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগ, যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস তোমাকে হতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গে ফের আরও একবার অসংখ্য শূন্য পদে অঙ্গনারী নিয়োগ হতে চলেছে। সেক্ষেত্রে এখানে অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে নিয়োগ হবে। রাজ্যে মহিলা প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ, যারা দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং ভালো কোনো চাকরি খোঁজ করছেন। আরও বিস্তারিত জানার জন্য দেখো কি বলা রয়েছে, তোমাদের 2টি পোস্টে কিন্তু নিয়োগ করা হয়েছে, একটা হচ্ছে অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা। অঙ্গনারী কর্মী পদে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 1600 এবং সহায়িকা পদে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 300, টোটাল তোমাদের 1900 ভ্যাকেন্সি রয়েছে। এই 2 ধরনের পদে সব মিলিয়ে 1900 পদে নিয়োগ করা হবে। অঙ্গনারী কর্মী শূন্য পদে 1600টি এবং সহায়িকা পদে তোমাদের 300টি নিয়োগ করা হচ্ছে। কর্মী নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে তোমাদের, এখানে আবেদন জমা পড়ার পর প্রার্থীরা ডাক পাবেন লিখিত পরীক্ষার জন্য, তারপর ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য। সবার শেষে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে। তাহলে তোমাদের পরীক্ষায় যে নাম্বারটি পেয়েছো এবং তোমরা ইন্টারভিউয়ের যে নাম্বারটি পাবে সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। আবেদনের পদ্ধতি কি রয়েছে দেখো, উল্লেখ্য এখনও নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়নি, অতি শীঘ্র অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা, সেখানে আবেদন পদ্ধতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেওয়া হবে। তোমাদের কিন্তু 29শে জানুয়ারি কিন্তু জানিয়ে দেওয়া হবে সেই প্রক্রিয়াটি কীভাবে হবে, অফলাইনে না অনলাইনে। এবং তোমাকে যে ডকুমেন্টগুলো বলেছি সেগুলো কিন্তু রেডি করে রেখে দেবে, কারণ যখনই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে তোমরা কিন্তু আবেদন করে দেবে। মূলত পশ্চিমবঙ্গ রাজ্যের জেলা লেভেলে সংগঠিত হতে চলেছে এই নিয়োগ।
উত্তর 24 পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে জেলায় অনেক অঙ্গনারী কেন্দ্রে রয়েছে, সেখানে অনেক শূন্যপদ পড়ে রয়েছে, যার সংখ্যা 1900 এর মতো। তাই অতি শীঘ্রই শূন্যপদ পূরণ করা হোক, এটাই দাবি রয়েছে। উল্লেখ্য, এই মাসের শেষের দিকে অর্থাৎ 29/1/2024 নিয়োগের বিজ্ঞপ্তি তথা অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশের সম্ভাবনা রয়েছে। তোমাদের জানুয়ারি মাসে, এই মাসে কিন্তু 29 তারিখে নোটিফিকেশন দিয়ে দেবে এবং আবেদন নোটিফিকেশন বেরোনোর পর কিন্তু তোমরা 25 দিন পর্যন্ত তোমরা টাইম পাবে। 25 দিনের মধ্যে তোমাকে আবেদনটি করতে হবে। প্রার্থীর বয়স ক্যালকুলেট করা হবে 1/1/2024 হিসাবে 18 থেকে 35 বছর পর্যন্ত হলে তুমি এখানে আবেদন করতে পারবে, তার বেশি হলে কিন্তু আবেদন করতে পারবে না। এবং তোমাকে যোগ্যতা কী লাগবে দেখো, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বোর্ড থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাশে এখানে কিন্তু আবেদন করতে পারছো না, কারণ এখন সব চেঞ্জ করে দিয়েছে, এখন সব উচ্চ মাধ্যমিক তোমাদের করে দিয়েছে। তোমাদের বলা রয়েছে জেলায় অনেক অঙ্গনারী কেন্দ্র রয়েছে যেখানে অনেক শূন্যপদ রয়েছে, 1900-র বেশি। অতি শীঘ্রই তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করে দেবে এবং তোমরা পড়াশোনা স্টাডি করে দাও এবং তোমাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলো তোমরা কিন্তু রেডি করে রাখবে। একটা রেসিডেন্ট সার্টিফিকেট 3 মাসের মধ্যে, পাসপোর্ট সাইজ ফটো এবং তোমার সিগনেচার, এসসি হলে তার একটা, এসসি বা এসটি হলে তার একটা সার্টিফিকেট তোমাকে লাগবে। তোমার যখনই আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে 29শে জানুয়ারি তোমাদের নোটিফিকেশন পাবলিশ হওয়ার কথা হয়ে আছে। যদি পাবলিশ হয়ে যায় তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং আমাদের ক্লাস শুরু করে দেবো অনলাইনের মাধ্যমে। তোমরা ক্লাসগুলো করবে শুরু থেকে শেষ পর্যন্ত। এই ছিল আজকের ভিডিও।